এটি রাজকুমারী জেসমিনের গল্প, যিনি ছবি আঁকতে খুব পছন্দ করতেন। রাজকুমারী জেসমিনের পেন্টিং দেখলেই সবাই তার প্রশংসা করতে বাধ্য হতো। একদিন রাজকুমারী জেসমিন তার আর্ট রুমে বসে ছবি আঁকছিলেন। এ সময় মারিয়া রুমে এসে প্রবেশ করল আর তাকে বলল, জেসমিন, শুনলাম তোমার কাজিন নাতাশার সাথে প্রিন্স হ্যারির বিয়ে হতে চলেছে। আমরা শুনেছি প্রিন্স হ্যারি খুবই বুদ্ধিমান, দয়ালু এবং সাহসী একজন রাজকুমার। জেসমিন বলল, হ্যাঁ মারিয়া, তুমি একদম ঠিক শুনেছ। সে নাতাশাকে অনেক ভালোবাসে। মারিয়া বলল, অ্যানি আমাকে বলেছিল যখন প্রিন্স হ্যারি সভায় এসেছিলেন তিনি শুধু তোমার বোনকেই দেখছিলেন। তার অঙ্গভঙ্গি থেকে স্পষ্ট ছিল যে তিনি নাতাশার জন্য একজন আদর্শ স্বামী হবেন। জেসমিন বলল, হ্যাঁ মারিয়া, তুমি একদম ঠিক বলেছ। মারিয়া তখন বলল, তোমার বোন নাতাশা সত্যি ভাগ্যবতী যে তার জীবনে সত্যিকারের ভালোবাসা এসেছে, কারণ স্বপ্নের জীবনে এমন ভালোবাসা থাকে না। এভাবে দুই বান্ধবী রাজকুমারী নাতাশা এবং প্রিন্স হ্যারি সম্পর্কে আলোচনা করতে থাকে। রাত গভীর হলে জেসমিনের মারিয়ার বলা কথাগুলো মনে পড়ল। সে ভাবল, মারিয়া ঠিক বলেছিল, সবাই তো সত্যিকারের ভালোবাসা পায় না। প্রকৃতপক্ষে ৩ বছর আগে রাজকুমারী জেসমিনও একজন রাজকুমারের প্রেমে পড়েছিলেন, যার নাম ছিল রাজকুমার অ্যালেক্স। রাজকুমারী জেসমিন রাজকুমার অ্যালেক্সকে অনেক ভালোবাসতেন, কিন্তু রাজকুমার অ্যালেক্স তাকে বিশেষ কোনো গুরুত্ব দিতেন না। রাজকুমারী অনেক কিছু করেছেন তার জন্য, কিন্তু রাজকুমার কখনোই তাকে সেই সম্মান দেননি যা তার প্রাপ্য ছিল। একদিন তিনি সিদ্ধান্ত নেন যে তার রাজকুমার অ্যালেক্স থেকে দূরে সরে আসা উচিত, কারণ সম্ভবত তারা একে অপরের জন্য তৈরি নন। জেসমিন মনে মনে ভাবল, রাজকুমার অ্যালেক্সকে ছেড়ে দেওয়া আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। যেহেতু তার হৃদয় একবার ভেঙে গিয়েছিল, তাই তিনি আর তা চান না। রাজকুমারের মনে ছিল এক আদর্শ রাজকুমারের ছবি। রাজকুমারী ভাবলেন, আজ রাতে আমার ঘুমাতে মন চাইছে না, বরং আমি সেই পেন্টিংটা শেষ করি। রাজকুমারী তার আর্ট রুমে যান এবং সেই পেন্টিং বের করেন। পেন্টিং করতে করতে রাজকুমারী তার কল্পনায় ভেসে যান। তিনি দেখেন সেই রাজকুমারের সঙ্গে তিনি একটি সুন্দর জাদুকরী দুনিয়ায় রয়েছেন এবং তার প্রিয় পোশাক পরে বাতাসে উড়ছেন। তবে রাজকুমারী তার রাজকুমারের ছবি সম্পূর্ণ করলেন এবং সেই ছবিটি নিয়ে নিজের রুমে চলে যান। রাজকুমারী ছবিটি দেখে বলতে লাগলো, ওহ আমার প্রিয় রাজকুমার, যদি তুমি বাস্তবে থাকতে তবে কতই না ভালো হতো। আমি তোমার সঙ্গে আমার মনের সব কথা বলতাম আর তুমি আমার সব কথা শুনতে। রাজকুমারী এমন একজন রাজকুমারীর খোঁজ করছিলেন যিনি ঠিক যেমন তার পেন্টিংয়ে আছেন, দেখতে ও গুণাবলীতে ঠিক তেমন একজন হবেন। অনেক দিন পর এক রাতে তিনি তার কল্পনার রাজকুমারের কথা ভাবছিলেন আর বললেন, তুমি যেমন এমন কাউকে আমি এখনো পাইনি। জানো, রাজকুমার এলেন আমার পেছনে পড়ে আছে। আমি তাকে একদম পছন্দ করি না। সে একজন অহংকারী রাজকুমার। যদি তুমি বাস্তবে থাকতে তাহলে এলেন আমার কাছে আসার সাহসও পেত না। এভাবে নিজের কল্পনায় রাজকুমারের সঙ্গে কথা বলতে বলতে রাজকুমারী জেসমিন ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর তিনি অনুভব করেন কেউ তার কাছে এসেছে। অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো, আমি এসেছি রাজকুমারী জেসমিন। রাজকুমারী আওয়াজ শুনে বলল, কে সেখানে? অদৃশ্য থেকে কেউ একজন বলে উঠল, আমি, ফেরি অলিভিয়া। রাজকুমারী আবার বলল, ফেরিকে? ফেরি অলিভিয়া বলল, হ্যাঁ, আমি দেখেছি তুমি অনেক দিন ধরে দুশ্চিন্তায় আছো। আমি তোমার দুঃখ দেখার পর আর থাকতে পারলাম না, তাই তোমাকে সাহায্য করতে এসেছি। রাজকুমারী বলল, তুমি কি সত্যি আমাকে সাহায্য করতে পারবে? ফেরি অলিভিয়া উত্তরে বলল, হ্যাঁ রাজকুমারী, এটি আমার জন্য কিছুই না। ফেরি অলিভিয়া তার জাদুকরি কাঠি ঘোরালেন। ঠিক তৎক্ষণাৎ পেন্টিং থেকে সেই রাজকুমার বেরিয়ে আসেন। রাজকুমারী জেসমিন দেখে অবাক হয়ে যান, কারণ রাজকুমারটি সত্যি অনেক সুন্দর। পেন্টিং থেকে বেরিয়ে এসে রাজকুমার বললেন, হ্যালো সুন্দর রাজকুমারী, আমি তোমার স্বপ্নের রাজকুমার। আমার নাম রাজকুমার ম্যাক্স। তুমি সত্যি অসাধারণ দেখতে। তারা একে অপরকে প্রশংসা করতে করতে অনেক সময় কাটান। রাজকুমারী খুব খুশি হন। তারা একসাথে বহু কথা বলেন। তারপর চাঁদের আলোতে ঘুরতে ঘুরতে অনেক আনন্দ করতে থাকেন। এভাবে রাজকুমারী জেসমিনের দিনগুলো আনন্দে কাটতে থাকে
এবং তিনি রাজকুমার ম্যাক্সের সঙ্গে অনেক কথা বলেন। কিন্তু পরদিন সকালে ফেরি অলিভিয়া ফিরে আসেন। রাজকুমারী জেসমিনকে বলেন, রাজকুমারী জেসমিন, আমি দুঃখিত, রাজকুমার ম্যাক্সকে আবার পেন্টিংয়ে ফিরে যেতে হবে, কারণ নিয়ম হলো যে রাজকুমারের সঙ্গে আপনি শুধু রাতেই দেখা করতে পারবেন। রাজকুমারী জেসমিন ফেরি অলিভিয়াকে বললেন, ঠিক আছে ফেরি, আমি রাজি আছি, তবে তাকে যত তাড়াতাড়ি সম্ভব আবার ফিরিয়ে আনবেন। রাজকুমার ম্যাক্স পেন্টিংয়ে ফিরে যান আর ফেরি অলিভিয়াও চলে যান। রাজকুমারী জেসমিন ফেরি অলিভিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ধন্যবাদ ফেরি অলিভিয়া, তুমি আমাকে আমার স্বপ্নের রাজকুমার এনে দিয়েছ। তবে রাজকুমারী দুঃখিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে রাজকুমার ম্যাক্স যেহেতু এক কল্পনা শক্তি সৃষ্টি, তাই তিনি চিরকাল তার সাথে থাকতে পারবেন না। ফেরি অলিভিয়া রাজকুমারীকে নিশ্চিত করেন যে তাকে ফিরে যেতেই হবে, যেহেতু এটি তার দেশ নয়। এটা স্বীকার করার পর রাজকুমারী বলেন, এটা ঠিক ফেরি, কিছুদিন অন্তত আমি একজন ভালো বন্ধু পেয়েছি। তিনি তার কল্পনা শক্তির রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু 3 মাস পর রাজকুমার তাকে জানিয়ে দেন যে তাকে তার কল্পনা শক্তির দুনিয়ায় ফিরে যেতে হবে, তিনি আর কখনো ফিরে আসবেন না। দুজনেই খুব কষ্ট পায়, তবে তাদের জানা ছিল যে এটি অবশ্যম্ভাবী, কারণ এটি রাজকুমার ম্যাক্সের নিজের দেশ নন, তিনি কল্পনার দেশ থেকে এসেছেন। রাজকুমারী জেসমিনকে উদ্দেশ্য করে রাজকুমার ম্যাক্স বলেন, আমি দুঃখিত, তুমি একজন ভালো মানুষ আর আমি এক কল্পনা শক্তির রাজকুমার, আমাকে আমার জাদুকরী দুনিয়ায় ফিরে যেতে হবে। রাজকুমার ম্যাক্স পেন্টিংয়ে ফিরে যান আর রাজকুমারী দুঃখিত হয়ে পড়েন। তবে রাজকুমারের মা এই বিষয়টি লক্ষ্য করেন এবং তিনি তার মেয়ের সাথে আরও সময় কাটানোর চেষ্টা করেন। একদিন রাজকুমারী জেসমিন তার রাজপ্রাসাদে একজন ছেলেকে দেখেন, যার চেহারা ঠিক রাজকুমার ম্যাক্সের মতো। রাজকুমারী তাকে বলল, থামো থামো, তুমি কি রাজকুমার ম্যাক্সের মতো দেখতে? ছেলেটি অবাক হয়ে বলল, তুমি কি বলতে চাও রাজকুমারী? রাজকুমারী তাকে পুরো ঘটনা বলল। ঘটনাটি শোনার পর সেই ছেলেটি রাজকুমারীকে জানালেন তিনি একজন সাধারণ ব্যবসায়ী। রাজকুমারী তাকে প্রস্তাব দিল, তুমি কি আমার সাথে থাকতে চাও? তখন ছেলেটি তাকে উত্তরে বলল, হ্যাঁ রাজকুমারী, তুমি যদি আমাকে পছন্দ করো তবে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। অবশেষে রাজকুমারী জেসমিন সেই রাজকুমারকে পেয়েছেন এবং এর কিছুদিন পর তারা বিয়ে করেন এবং দুজনে সুখে শান্তিতে রাজপ্রাসাদে জীবন কাটান।